2041 এবার আল্লাহ ও আরসালা আলাইহিম তাইরান আবাবিলের মতো যাকে যাকে পোলাপান দেখি ঘরটা বেরিয়ে এই যাকে যাকে যখন বাইরে গেল আল্লাহ কয় না এবার একটু রহম করা দরকার। কথা ঠিক কিনা? পোলাপান যখন যায়, এটা আমার পোলাপানের কথা কই, 2 দিন ছিলাম তালা দিয়ে যাইবারই দিন না, খালি ফেলু বলে মন করতেছে মুসি সারা রাত ঘুমায় না, খালি ফোনে খবর নিতেছে কনে কি হইলো আর কয় বাবা বাবা আপনিও বাইন্দা রাখছেন না, এরকম কথা কবার চাই আপনার নিজেরই তো যাওয়া দরকার, আর আপনিও আমাকে বাইন্দা ঠিকছে। পরে একদিন দেখি যে না, তালা তুলে দেখা পাবো না, টুপি চশমা কি কি আছে নিচে জানলাতে ফিক্কা ফেলাই দিয়ে তারপরে বাইরে গেছে। পরে দেখে দাবার খেয়ে নেংল্যান্ড হইয়া পাও মুচকা টসকা গেছিল, ওকে সামনে আরো মারাও গেছিল কয়েকজন ঘুরে গেছে। তো সন্তান যখন বেরিয়ে গেল, এবার মা কয় আমিও যাবো, দেখেন না টেলিভিশনে পোলেন্ডারও নিয়ে গেছে, আছে আমার এই 2টা, একটা যদি এখানে মরে পোলেন্ডারে আবার পালবো কেনা, একটা কোনটা মরলে এনে মরো। এইরকম ভাবে যখন নাইমে গেল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। আল্লাহ কয় তোমার সিদ্ধান্ত 41 কিন্তু আমার সিদ্ধান্ত 24। ওইব কাড্ডা হবে, আল্লাহটাই হয়েছে, আল্লাহটাই হবে। অতীতেও আল্লাহটা হয়েছে, বর্তমানেও আল্লাহটা হচ্ছে, ভবিষ্যতেও কাড্ডা হবে। আনা উরিদ ওয়া আনতা তুরিদ ولكن الله سبحانه وتعالى يفعل ما يريد। हम भी चाहते हैं, तुम भी चाहते हो, तुम्हारे और हमारे चाहने से कुछ नहीं बिगड़ता है, होगा तो वही जो मंजूर इलाही होगा। আমিও চাই, আপনিও চান, আপনারা আমার চাওয়ায় কিচ্ছু এসে যায় না, হবে তো সেটা আমার আল্লাহ চাবে যেটা ফাআলুল লিমা ইউরিদ, যা চান তাই করেন, তার কাছে কেউ কোনো বাধা দিতে পারে না। সম্মানিত ভাইরা আসুন, এই জন্য যে কথাটা বলতেছিলাম, বাচ্চাদেরকে হেলা করতে নাই, বাচ্চাদেরকে মর্যাদা দিবেন, সম্মান করবেন, প্রয়োজনে আপনি করে ডাক দিবেন, বাবা এদিকে আসেন, আব্বা এদিকে আসেন। ওর মান আপনি যত বাড়াবেন, বিশ্বে ওর মান তত বাড়বে, আর আপনি যত অপমান করবেন, বিশ্বে আরো অনেক গুণ বেশি অপমানিত হবে। এই জন্য সন্তান ওই যে 1 বিঘা জমির চেয়ে ওই কোলের দ্বারে গুরুত্ব বেশি দিন লাগবো। কথা ঠিক কিনা? এইটাই ভবিষ্যৎ, এইটা আপনার দুনিয়া না, শুধু পরকালও। এইটা পরকালও কি মরে যাবেন, আর এইটাই যে ঘরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবো, সুবহানাল্লাহ কন্যা, প্রত্যেকটা অক্ষর তেলাওয়াত করতেছে, কবরের মধ্যে সুমানের বিকাশ বিকাশ রকেট নগদে পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমি যে আলোচনাটা করব নির্ধারণ করেছি, নিয়ত করেছি, এই আলোচনার নাম হচ্ছে আফসোস। কি নাম? আজকের বিষয়বস্তু হচ্ছে আফসোস। আমরা আফসোস করি না অনেক সময়? কি কম বেশি সবাই আফসোস করি। মাছ ধরবার গেছি, পলন নিচে পড়ছে, এই বড় একটা হাত দিয়ে ধরবার গেছি, আর এক জিউলের কাটা খেয়ে দিছি সাইডে। আফসোস লাগে না? আই ধীরে ধীরে বড় বল ধরছিলাম রে, আফসোস। তবে আবার বোয়াল ধরার সম্ভাবনা থেকে যায়, আজ পারি নাই, আর একদিন পারা যাবে। কথা কি না? বোয়াল একবার ছুটে গেছে দে, আর জীবনেও কি ধরুন দেবো না, চেষ্টা করলে আবারও ধরুন। ছেলে ম্যাট্রিক পরীক্ষায় পাস করে নাই, ফেল করছে, আফসোস না? কি কন? বাপে আফসোস করে, মায় আফসোস করে, পোলাও আফসোস করে, খাওয়া দাওয়া বন্ধ। মুরব্বী একজন যায় বোঝায়, এই মন খারাপ করিস না, একবার ফেলে গেছি তাই কি আগামী বছর ভালো করে পরীক্ষা দিস, পাস করবি। তার মানে আফসোস ঠিকই, এটা আবার পূরণ করা যায়।
পূরণ করার সুযোগ চান্স আছে। তো বউ যদি মইরা যায়, এটা দুঃখের কথা না? তারপরেও কি বিয়ে করা যায় কিনা? বউ যদি আর একজনের হাত ধরে চইলেও যায়, একটু আফসোস লাগে, কষ্ট লাগে, তারপরেও কি বিবাহের আরেকটা ব্যবস্থা করা যায়। ডাকাইতে টাকা নিয়ে গেছে, আবার কামান যাইব না? কান্নাকাটি করতেছে, মুরব্বী টাকা তুই যে জানে পাইছে আশ্বাস তাই, আবার কামান যাইব, টেয়া গেছে তাই কি টেয়া আসল মর্দ বলাই তো কামান। তার মানে এই আফসোসেরও ক্ষতিপূরণ করার সম্ভাবনা থেকে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা আফসোসের কথা বলেছেন। ওই আফসোস এমন আফসোস যে আফসোসের আর কোনো ক্ষতিপূরণ হবে, ওটা হলো পরকালের আফসোস। দুনিয়ার বুকে যত আফসোস করি না কেন, এই আফসোসের লসটা, এই ক্ষতিটা পূরণ করার সুযোগ সম্ভাবনা থেকে যায়। কিন্তু পরকালে যদি কেউ আফসোস করে, ওই আফসোস আর কোনোদিন কাজে লাগবে না, আফসোসই থেকে যাবে। এই জন্য পরকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন আফসোস করে জালেমরা কি করবে? নিজের হাত নিজে কামড়াবে, নিজের কপালে চাপড়াবে, চুল ধরে টানবে, শুধু গড়াগড়ি করবে। কারণ হচ্ছে ওই দিনের আফসোস আর পূরণ হবে না। বান্দা যখন এই দুনিয়ায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন ঘুম থেকে উঠি সকালবেলা, ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের সাথে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কখন, কোথায়, কোন মুহূর্তে কি কাজ করছেন সব উনি লিপিবদ্ধ করছেন। একটা হলো কাগজে লেখা হচ্ছে, আর একটা অডিও রেকর্ড হচ্ছে, আর একটা ভিডিও রেকর্ড হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত রেকর্ড গুলো করার পর সন্ধ্যা লাগলে ওই ফেরেশতা পৃষ্ঠাটা নিয়ে উপরে চলে যায়। আপনার নামে নির্ধারিত একটা জায়গা আছে, একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে আপনার পৃষ্ঠাটা জমা রেখে চলে যায়। সন্ধ্যার সময় আর একজন ফেরেশতা আপনার কাছে আসে। সারা রাত, সন্ধ্যা থেকে নিয়ে আবার ভোর পর্যন্ত সারা রাত কখন, কোথায়, কি কথা বলেছেন, কি কাজ করেছেন, কি খেয়েছেন, কোথায় গেছেন, কি করেছেন, সব কিছু আপনার আমলনামা লিখতেছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। ভোর যখন হয়ে যায়, এই পৃষ্ঠাটা নিয়ে আপনার নামে নির্ধারিত ওই বক্সের ভেতরে এই পৃষ্ঠাটা জমা করে। এই যে ফেরেশতা সকলে একজন গেল, ওই ফেরেশতা জীবনেও আর আপনার কাছে ফিরে আসবে। রাত্রে যে ফেরেশতা আর একটা পৃষ্ঠা নিয়ে গেল, এই ফেরেশতা আর জীবনেও আপনার কাছে আসবে না। এক রাতের জন্য আসছিল, একদিনের জন্য আসছিল। তাদের কাজ হচ্ছে নির্ধারিত রাতের জন্য, নির্ধারিত দিনের জন্য আপনার আমলনামাগুলো সংরক্ষণ করবেন। এভাবে করে করে একটা একটা করে সাজাবে কাগজ। যার বয়স যত বেশি, তার বই তত মোটা হবে। কথা ঠিক কিনা? একজনের বয়স 10 বছর আছিল বাইসে, তার বই হয়তো কয়েকটা পৃষ্ঠা হবে। বছরে কয় পৃষ্ঠা হবে? 365 না, ডবল। রাত আর দিন আছে না, 600। তাহলে বছরে 630 পৃষ্ঠা, যে এক বছর বাঁচছে 630 পৃষ্ঠার একটা আমলনামা তার নামে হয়েছে 730। 2 বছর বসলে 1460। হ্যাঁ, এরকম ভাবে যত দিন যাবে, যত বছর বাঁচবে, তার বইটা তত বেশি মোটা হবে। ময়দানে হাসরে, কিয়ামতের দিন, আদালতে, আখিরাতে, ইলাহুল আলামিনের সামনে বান্দা যখন উপস্থিত হবে, আল্লাহ বলবো, বান্দারে, তোদের কারো প্রতি আজ কোন রকমের জুলুম করা হবে? কোন রকমের জুলুম করব না। তুই কি জান্নাতি নাকি জাহান্নামী আমার বলার দরকার নাই, তুই নিজে বলবি। তোর
জান্নাতি, তোরে আমি জান্নাত দিয়ে দিব। আর তুই যদি বলস আমি জাহান্নামী, তাহলে তোরা জাহান্নামে দিয়ে দিব। এবার তুই নিজে কর, তুই জান্নাতি নাকি জাহান্নামী? বান্দা কইব, আল্লাহ অনেক লম্বা দিন, 80-90 বছর আছিলাম, শেষ বয়সে তো কয়েক বছর জ্ঞানই আসিল না, ভালো মন্দ কিছু বুঝতাম না। আল্লাহ কোথায় কখন কি করছি আমার তো কিছু মনে নাই। আল্লাহ বলে, তোমার মনে থাকবে না, আমি আল্লাহ ওটা ভালো করেই জানি। এই জন্য তো আমি আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেছি। বিশাল 80 বছরের একটা বই তার সামনে এনে পেশ করা হবে। এই যে দিস ইজ ইওর বুক, হাযা কিতাবুক, সুবহানাল্লাহ করনা। এই যে তোমার বই, ইকরা কিতাবাক, ও বান্দা রিড ইওর বুক, তুমি তোমার বই পড়ো। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, आज तेरे जिंदगी के हिसाब लेने के लिए तू ही काफी है। তোর সারা জীবনের হিসাব আমল নামা দেখে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট, আর কারো যাইতে হবে না, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। এই বইটা তুমি পড়া শুরু করো, সব কিছু এর মধ্যে লেখা আছে, সব কিছু রেকর্ড করা আছে। সম্মানিত ফেরেশতারা লিখছে, সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা বাবাজিরা, খুবই ভালো করে লক্ষ্য করে খেয়াল করতে হবে যে আমরা বসে আছি, যত সময় এখানে আসলাম, কয়বার সুবহানাল্লাহ কইছি, কয়বার আলহামদুলিল্লাহ কইছি, কয়বার আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহু আকবার কইছি, সব কিছু ফেরেশতারা লিখতেছে। আবার উইটা দিয়া ফট করে বিড়ি ধরাইছি, ওটা লিখবো না, লিখবো না, ওটাও লিখবো। আরেকজনের বাইরে থেকে আস্তে করে ফোন দিয়া ডাকতে উঠে নিয়ে গেছি, ওটাও তুই তো যাসি না, আরেকজন বের করে আনছে, কথা ঠিক কিনা? এই জন্য সব কিছু লেখা হচ্ছে। এবার আসুন আপনি আর আমি একটু সচেতনতার সাথে কথা বলি। আপনারা কি সবাই সচেতন আছি না একটু জুমতাছি নাকি একটু মাতলামি বা সব জ্ঞানে সচেতন আছি তো? আল্লাহ কবুল করুন, জোরে খান আমিন। পরকালের উপরে কি আমাকে বিশ্বাস আছে? কার কার আছে? কয় কি সবারই বিশ্বাস আছে? হাতটা নামান, চোখটা বুঝেন, একটু ধ্যান করেন। আপনি কি হাসা কথা কইলেন না মিশা কথা কইলেন? পরকালে কি বিশ্বাস আছে? এই দুনিয়ায় ভালো করি আর মন্দ করি তা সব কিছু দেখানো হবে, এটা কি বিশ্বাস করি? একজনে হাসা কথা কইছে, এমনি কইছে এই এত মানুষের মধ্যে একজনে কইছে না বিশ্বাস করি না, হাসা কথা কইছে। ওই লোক হাসা কথা কইছে আর আমরা হাসা কথা কই নাই, আমরা মিশা কথা কইছি। আর নাইলে আমাকে মাথা নষ্ট আছে, আর নাইলে আমরা ভিতরে মাতলামি আছে, আমাকে সেন্সে দুর্বলতা আছে, আমরা হাসা কথা কই নাই। বিশ্বাস মানে বুঝেন মিয়া, বিশ্বাস কারে কয়? বিশ্বাস কারে কয় এইটা যদি আমরা বুঝতাম তাহলে আমাগো সব ঠিক হয়ে যাইত, কথা ঠিক কিনা? খালি আন্দাজে হুজুর কয় ঠিক আছে নাকি ব্যক্তিতে কয় ঠিক আছে? কিসের ঠিক আছে? ঘোড়ার ডিমের ঠিক আছে। ঈমানের রহস্যও নাই, বিশ্বাসের বড় নাই, কিন্তু মুখে কই হ্যাঁ পরকাল মানি, নট কামানো পরকাল। পরকালে সব কাজের হিসাব দিতে হবে কি হবে না? হবে কিনা? ভালো মন্দের হিসাব আছে কিনা? ভালো হলে জান্নাত, খারাপ হলো জাহান্নাম। এই কথা কি আমরা বিশ্বাস করি? এই কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তো ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে জাল দলিল থাকতে পারে নাকি?
নাকি? ওই সমাজে কি মিথ্যা মামলা থাকতে পারে? ওই সমাজে কি আইন খেলারোপ থাকতে পারে? ওই সমাজে কি সীমানার খুঁটি সরায়া গাড়ার নিয়ম থাকতে পারে? তার মানে এগুলো তো কোনো ফেরেশতা এসে করে না, আমরাই করি। আবার নামাজেও পয়লা কাতারে দাঁড়াই, আবার হাত উঠে বলি পরকালে বিশ্বাস করি। এটা তামসা চলতেছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররা বুঝেন? জাররা, জাররা এমন জিনিস যেটা আতশি কাজ ছাড়া দেখা যায় না। ঘরের ভিতরে অন্ধকার, ঘরের ভিতরে ময়লা উঠতেছে, তাকে আপনি জানেন? বিশ্বাসই করবেন না। তবে চালে যদি টেরা থাকে, রোদ্রের যদি রশ্মি পড়ে, তাইলে দেখা যাইব ময়লা নাকি খালি কোটি কোটি ময়লা। ওই কোটি কোটি ময়লা রোদের আলো পড়লে যেরকম দেখা যায়, জাররা তার চেয়েও ছোট। আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকাল, যে ব্যক্তি জাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাকেও সেটা দেখাবে, আর যে ব্যক্তি জাররা পরিমাণ মন্দ করবে তাকেও সেটা তার সামনে হাজির করা হবে। এই কথা জানার পর পরকালে বিচার হবে, জান্নাত আছে জাহান্নাম আছে, এই কথা বিশ্বাস যদি কোনো বান্দা করে, ওই বান্দা না খাইয়া মইরা যাইব, কিন্তু সুদ খাইব। সুদ এই গ্রামে আছে নাকি? হ্যাঁ আছে, হাজার হাজার মানুষই তো হাজার হাজার নাই, সুদ হাজার হাজার খাইবেন না। কারণ ওই লোকের যদি জিজ্ঞাসা করি পরকাল মানো, কি কইব? কবে মানি? জান্নাত জাহান্নাম মানো, আল্লাহরে মানো, কবে মানি? সবার আগে মসজিদে যাই, মসজিদে সবার আগে যাই, 3 বার হজও করছে, সুদের চার গরমই আলাদা। কথা ঠিক কিনা? হজ করে হইছো, হাজী সাহেব হইছো, দানবী রইছো, আল্লাহ তোমারে যেটা হারাম করছে তুমি সেইটা সমানে খাইবার লাগছো। তোমার কাছে সুদ সুদ নাই, দুধ হয়ে গেছে, ওইটার মজা তুমি জীবনেও ছাড়তে পারো না। জিজ্ঞাসা করি পরকাল মানো? কয় মানি। সবকিছুর বিচার হবে, কয় তাও আমার বিশ্বাস আছে, নটকার বিশ্বাস আছে। জোরে কোন ঠিক না? ওই বিশ্বাসের সংজ্ঞা তো আমি বুঝি না। বোতলের মধ্যে বিষ, বোতলের মধ্যে কি রেহাও আছে, বিষ। মাঝে মাঝে খেতে দেন না আপনারা? ওই যে এমনি করে পাম দিয়ে দিয়ে ফুস করে, ওটা খাইলে মানুষ মরবো না বাঁচবো? মরবো না। আর যে বেটা ফুসফুস করে দিতেছে, ও জানে না এটার মধ্যে বিষ। পরে জিজ্ঞাসা করছি এটার মধ্যে কি? এটা বিষ, এটা খাইলে মানুষ মরবো। বিশ্বাস করার 100 বার বিশ্বাস করি, তাহলে এক ডোক খা, খাইবো নাকি? আর বাপে করলে খাইবো তো, বড় হুজুর করলে খাইবো? এক ডোক খাবি 1 লাখ টাকা দিব, হ্যাঁ 1 কোটি দিলে মনে হয় খাইবো। বিশ্বাস কারটা বুঝছেন তো? যদি ইমান থাকে, বিশ্বাস থাকে, সারা দুনিয়া দিয়ে দাও, 1 কোটি আর 10 কোটি না, সারা দুনিয়া দিয়ে দাও, তাও খাবো না। দুনিয়াটা কি করুম যদি পয়সাই না পাই? ওটা আছে কিনা? তার মানে ওর ইয়াকিন আছে, বিশ্বাস আছে, এটা খাইলে মরবো, জীবনেও খাবে না। কিন্তু ওই লোক কয় পরকালে বিশ্বাস করি, আল্লাহর নিষিদ্ধ কাজ করলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ সুদ খাওয়া হারাম করছে, এরপরে ওই বেটা কয় আমি ইমানদার, ইমানের রহস্যও তোর ভিতরে নাই। জোরে কোন ঢেকে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি কি বিষয়ে আফসোস করবে, তার কিছু কিছু কথা দুনিয়া থেকে ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? তাহলে ওই আফসোস গুলো যেন পরকালে আমাদের না করতে হয়, এই জন্য সতর্ক করার জন্য আল্লাহ কোরআনে কারিমে আয়াতগুলো নাযিল করেছে। আমি কি আপনাদের সামনে আয়াতগুলো বলবো?
বেদা ভেবেন না তো, বলবো কিনা? সতর্ক করা দরকার আছে কিনা? আরে এই যেখানে বইছেন এটাও ভিডিও হইতেছে। কি হইতেছে? ভিডিও হইতেছে। এই যে গুলো ভিডিও হয় না, এই যে ভিডিও হইতেছে, এই ভিডিও কি আমার এই মুড়ে দেখা পারবো? হ্যাঁ, আমার চুল দেখাইতে পারবো? পিছনের চুল ওরে জ্যাম্বা ধরছে খালি হ্যাম্বা। আন্দারের ভিডিও দেখা পারবো না, আলোরটা দেখা পারবো। কথা ঠিক কিনা? আমার এই শাকের পেছনে যদি কাউমায় আইগাও দেয়, ওইটা আর ভিডিওতে উঠবো না যদি পিছন থেকে না ধরে। আর আল্লাহর ভিডিও এমন ভিডিও, উপর থেকে নিচের থেকে ডাইনে থেকে বামের থেকে, শুধু তাই না, এক্সরে বুঝেন, এক্সরে ভিতরের হাড্ডি ওইটাও দেখা যায় আল্লাহর ভিডিওতে। হাড্ডির ভিতরে ওই যে অস্থি কি করে মজ্জা আছে ওইটা পর্যন্ত সব দেখা যায়। এমন ভিডিও কিয়ামতের দিন ময়দানে হাশরে উপস্থিত করা হবে। কই যাইবে বান্দা, দেওয়ার কোনো পথ নাই। আল্লাহ বলবেন কোরআন কিতাব বই পড়ো বান্দা। বান্দা কিছুক্ষণ কয়েক পৃষ্ঠা উল্টে পইরা চিন্তা করবো, আহারে ধরে তো খেয়ে গেছি, এর মধ্যে তো ভালো কাম কিছুই দেখি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিলাকিলি নাচতে নাচছি। কেউ দেখো খালি মসজিদে গেছি খালি 2 ঈদে, তাও জুম্বে যাই নাই, ঈদের মাঠে পড়ছি। মুসলমান জীবনেও ওই ঘরে ঢুকে নাই, মসজিদে ঢুকে নাই, এরকম মুসলমান আছে না? যে খালি 2 ঈদের মুসলমান, মাত্র 2 ঈদে যাইবো, তো আর মসজিদে যাইবো না, মাঠে যাইবো, তাও আবার 1 রাকাত পাইবো না। বছরে 2 রাকাত, তারও 1 রাকাত পাইবো না। না পাইয়া করবো কিলাকিলি। আমারে চিনোস, ঈদের মাঠে আমি টাকা দেই না, আমার নিকে হুজুর একটা 5 মিনিট খারাইলে কি হইতো? কিলাকিলি কইরা ওই ঈদের মাঠ পশ্চিম মুড়ে আরেকটা মানে হেলামো আমরা নো যাই, এরকম কইরেই তো ভাগ ভাগ হয়। কথা ঠিক কি? ভালো যারা, আমলদার যারা, 5 ওয়াক্ত নামাজি যারা, তাগো দ্বারা ভাগ হয় না। ভাগ হয় কারা? 12 মাসে 1 ওয়াক্তও পড়ে না, ওই 2 রাকাত পড়বে যে 1 রাকাত পায় না, ওই কিনাই কিলাকিলি কইরা মাঠ ভাগ কইরা ভালায়। জোরে বলো হাসা কিনা? বলো আমি কোরআন কিতাব পড়ো, পড়তে পড়তে দেখবো সর্বনাশ। আরে এর মধ্যে তো ভালো কিছুই নাই, ধরাটা পড়ে গেছি। এবার চিন্তা করে দেখি কোন কায়দা কৌশল করে বাঁচা যায় কিনা, আল্লাহরে একটু ধোঁকা দিয়ে বোকা বানানো যায় কিনা। এবার আল্লাহরে ডাক দেবো, আল্লাহ। আল্লাহ বলে আবার কি হইলো? পড়া শেষ হয়েছে? হ্যাঁ সব পড়ছি। তাহলে আবার কি? এবার তুমি কয় না, একটা কথা আছে। কি কথা? বইয়ের মধ্যে যা পড়লাম হুবহু এই কামি করছে আমার গ্রামের অমুকে। এইটা আমার বই না, বইয়ের মধ্যে নাম আছে, ঠিকানা আছে, পিতার নাম, গ্রামের নাম, বয়স, কত মাস থেকে কত মাস, কয় বছর, কয় দিন, কয় মিনিট, কয় ঘন্টা, কয় সেকেন্ড, সব হিসাব করা আছে। এরপরও কাল না, এটা বই আমার না। ওর গ্রামের এক শত্রুর নাম কয়ে দেবে, এটা হলো ওর বই। আমার বই কি এরকম? আল্লাহ তোর বই কিরকম? আমার বই তো খালি নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এই বই কো নাউজুবিল্লাহ কইতেন না? কোন জায়গায় দাঁড়িয়ে বাটপারি করতেছে চিন্তা করছে, মনে করছে দুনিয়াও বাটপারি করে আইছি, মানুষের ধোকা দিয়ে বোকা বানায় 12টা বাজায় ফিরে আইছি। এখানেও দেখি একটু ধোকা দিয়ে বোকা বানানো যায় কিনা। যার যে অভ্যাস, কথা খেয়াল করছে। আল্লাহ কাছে এটা তোমার না, বিএনপির লক্ষ্য বেদা আওয়ামী লীগের। এই বই কার? এই বই আমার না, আওয়ামী লীগের। ওরা ক্ষমতায় আসছিল, ওরা যত যা করছে, আমি তো কোনো অন্যায় করি নাই। আওয়ামী লীগের লক্ষ্য আল্লাহ, এটা আমার না, ওটা হলে বিএনপি, ওটা হলে জামাতের। তার মানে কেউ নিজের দোষ স্বীকার করবে না, আর একজনের ঘাড়ে দোষ চাপাই দেওয়ার চেষ্টা। তাইলে এই বই তোমার না, কয় না। আল্লাহ ফেরেশতারে ডাক দিবে, ফেরেশতা তাআল, ফেরেশতা এখানে আসো। লাব্বাইক ইয়া আল্লাহ। ফেরেশতা এসে হাজির। কি করতে হবে? আল্লাহ কয় প্রজেক্টর ফিট করো, বড় কইরা প্রজেক্টর লাগাও। প্রজেক্টর দিলেন তো, ওই যে আগের দিনে চকি দেখছেন না, চকি, বিরাট বড় বায়োস্কোপের পর্দা, কোটি কোটি মানুষ
ভিডিওটা আছে, এটা তো লেখা, এর আবার অডিও আছে, ভিডিও। এই বইয়ের ভিডিও নিয়ে এই বইয়ের ভিডিও যখন নিয়ে আসা হয়েছে প্রজেক্টরের সাথে চেক করে, এবার আল্লাহকে বান্দা তুই নিজে টিভি দে, সবুজ বোতলে টিভি দে, দেখ শুরু হয়ে যাইব, দেখুন এই বই কার। এখন কয় মা রে বাবা রে, ধরা পড়ে গেছি, এতক্ষণ তো খালি পড়া লেখা ছিল, এখন তো দেখাইব, দেখাইলে তো আরো সর্বনাশ। আল্লাহর ভিডিওর রাতের আর দিনের 24 ঘন্টার সব কাজ ওখানে দেওয়া আছে। হাইরে মসজিদে গম চুরি করছে, ওটাও তো দেখাইব। তেলের বোতল খাটের নিচে হান্দাইছি, ওটাও দেখাইব। করোনায় মানুষ ঘর থেকে বেরিয়ে পারে না, গরিব মানুষের জন্য বিদেশ থেকে সাহায্য হয়েছে, ওই ধানের গমের চাইলের বস্তা আমি হান্দাইছি আমার খাটের নিচে, ওইটাও তো দেখাইব। ঠিক কোনো কিছু তো আর বাদ নাই। বাধ্য তখন এই কিতাব দেখেই চিৎকার দিয়ে বলবো, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু صغيرة ولا كبيرة إلا أحصاها ما لهذا الكتاب এমন বই তো জীবনেও দেখে নাই। What kind of book لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها, এর মধ্যে জীবনের একটা সেকেন্ডও অনুপস্থিত নাই, একটা সেকেন্ডও না। ঘুমাইছি কয়বার, নিঃশ্বাস নিছি কয়বার, ঘুমের মধ্যে ছাড়ছি আমি তো নিজেই জানি না। ঘুমের মধ্যে কি করেন আপনি জানেন নাকি? আর নাউমুনিসফুল মাউত, ঘুম তো মরা, এই জন্য তো ঘুমিতে ওইটা কি কোন লাগে? আলহামদুলিল্লাহ। কি কোন লাগে? আলহামদুলিল্লাহিল্লাযী, বলা কও না কে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। এগুলা কই মাদ্রাসা পড়ে নাকি? মুরব্বীরা কনসে ঘুম থেকে ওইটা কি কোন আপনি? আলহামদুলিল্লাহিল্লাযী। মুরব্বীরা কোন না কিছু না? বিড়ি কো, বিড়ি না ধরলে আগা হয় না। দুইটা মুখ দিয়ে ধরলে মা বিড়িটা মেস্টা দেওছে, বদনাকে বড়। এই কি দুয়া তোমার? তুমি না মহিলা গেছিলা, ঘুম মানে মরা, মহিলাই তো গেছিলা, ঘুমের থেকে মুখ দিয়ে তো আলহামদুলিল্লাহ বাইরিল না তোমার। কত মানুষ ওই ঘুমের মধ্যেই গেছে গা, আর জাগে নাই। এরকম ঘটনা ঘটে কিনা? ঘুম থেকে তোমার জাগাইলো কে? একটু জোরে বলো কে? সবাই বলেন কে? বুঝা মানুষ তাও কয় না, কয় পোলাপানি করছে কে? আল্লাহ কয় আমি কি আমার বাপের নাম কইবার বেশি নাকি, না নেতার নাম কইবার বেশি? আমাকে ঘুম থেকে জাগায় কে? সবাই কইছে না? এখানে হাজার মানুষের মধ্যে যদি আল্লাহ মুখটা না বাইরে, আজরাইলে যখন একলা একলা পায়া যাইতে ধরবো, তখন কি আর আল্লাহ বাইরিব? ওরে মা রে বাবারে করার টাইমও পাইবে না। এই জন্য আল্লাহ খাওয়ার অভ্যাস করুন লাগে বেশি করে। আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখি জোর হইলো নাকি খিচুড়ি খাও তোমার কাছে দেখি না নাকি কইব ঘুম থেকে ওইটা কইবা বুইরা ঘুমানোর সময় ঘুম লাগবো না, ওইটা আগে হিগানাও ঘুমানোর সময় কে ঘুমান লাগবো। এই দুইটা যদি আমরা শিখতে পারি, জীবনের অনেক পরিবর্তনও হয়ে যাবে। জোরে গন্ডে কেনা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ, যে কথা বলতেছিলাম, আমি ছিলাম অচেতন, আমি ছিলাম ঘুমে, আমার কোনো জ্ঞান ছিল না, ধারণা ছিল না। মানুষ যখন ঘুমায় যায়, কি কোথায় মাথা কোথায় ঠ্যাং অনেক সময় ঠিক থাকে না, ঠিক না? ওই যে আমার বাচ্চা বলা বানাচ্ছে, দিয়ে দিছি বালিশের মধ্যে মাথা, 10 মিনিট পর ঘুরে এসে দিই বালিশের মধ্যে ঠ্যাং। মাথা উল্টে গেছে, উত্তর পাইলে করছিলাম দক্ষিণ পালে হয়ে গেছে।
কি ইচ্ছা করে করছে? ঘুমের তালে মুস্তাইতে মুস্তাইতে। এই যে হাসা কথা না, মুরব্বী যারা আছেন পোলাপানের কথা বাদই দিলাম। এই যে শীত আসতেছে, ল্যাপ গায়ে দিবেন কিনা? ল্যাপ কম্বল গায়ে দেয় না? সকালবেলা মুয়াজ্জিন সাহেব জোরে সোরে আজান দিছে, মুরব্বী উইটা তাড়াতাড়ি মসজিদে যাইব, উঠে না। বউ কয় উঠো না কাকা, উঠো কেমন? লুঙ্গি তো পাই যায়, লুঙ্গি ল্যাপের হাতে জ্বর হ্যাঁ লুঙ্গি তো কানে গেছে, উনি টের পায় না। পরে এদিকে ওদিকে আটাইবার লাগছিল, লুঙ্গি না পাইলে ল্যাপের তথা বাইরে বুঝতে পারে না। বউ খাই তোমার গলায় পেঁচায় রয়েছে, দাও না কে? লুঙ্গি বাঁধছিল কোহানে আইসা পেঁচায় রয়েছে গলা। এরকম ঘটনা ঘটে কিনা? তাহলে লুঙ্গি গলায় আইলো কে? উনি কি ইচ্ছা করে আনছে? উনি নিজেই তো জানে না, উনি নিজেই জানে না। এই জন্য ঘুম হলো মারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই আমারে সিজদা দেস না, আমার ইবাদত করস না, আমার গোলামি করস না, আমার বন্দেগী করস না। তোর একটা কথা খালি, একটা কথা আমি খালি কই, তুই যখন ঘুমিয়ে থাকস তোর বউ, তোর আত্মীয় স্বজন, দুনিয়ার কেউ তোর কোনো খোঁজ খবর রাখে? যখনই কেউ ঘুমায়, ঘুমালে পরে কিন্তু সন্তানের খোঁজ মাও রাখে না, কথা ঠিক কিনা? যতক্ষণ জাগ না থাকে, বাবা রে মা রে দুধ খাওয়াতে করে, না না দাদা, খালি এরকম করে আর মনে মনে করে একটু ঘুমা, একটু ঘুমা, মেলা কাম রয়ে গেছে, ঠিক কিনা? যখনই চোখ বুঝে ঘুমায় গেছে, আস্তে করে নড়াচড়া দিস না, কেউ কথা কইস না, শোয়াই দিছে, শোয়াই দিয়া এবার কামে চলে গেছে মা। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ নিশ্চিন্তা কাম করবে, জোরে কোন ঠিক কিনা? ঘুমায় গেলে মাও তোমার খবর রাখে না। ও বান্দা, তুমি যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাও, এই আমরা আইসি, আমারে খাওয়াইতেছে, আদর করতেছে, বড় হুজুর, ছোট হুজুর, মাইদে হুজুর, কত রকমের কথা কইতেছে, কোনটা খাবেন, কি লাগবো না লাগবো, কিন্তু তা এখনো দেয় নাই নাকি? কই লাগবো না লাগবো খোঁজ খবর নিতেছে, আদর যত্ন করবো ততক্ষণ, যাক না সি যতক্ষণ, কথা ঠিক কিনা? কিন্তু এবারে যায় যদি ঘুমিয়ে যায়, মা শেষ মনে যাচ্ছে, এখন একটু ঘুমাই। ঘুমিয়ে গেলে প্রিন্সিপাল, ছাত্র, শিক্ষক সব একটা কোশ্চেন ঘুমাই বলতেন, তাড়াতাড়ি হয়ে গিয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কারে বান্দা, তুই যখন ঘুমাইলি, তোর মা, তোর বাবা, তোর আত্মীয় স্বজন, তোর প্রতিবেশী, তোর শুভাকাঙ্ক্ষী, তোর শিক্ষক, তোর ছাত্র, তোর বন্ধু বান্ধব, কেউ তোর খোঁজ খবর রাখে না। এই ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ তোরে বলি না, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি এক সেকেন্ড তোর থেকে অন্য মনস্ক হই, একটা মুহূর্তের জন্য, একটা লম্হার জন্য যদি তোকে আমি ত্যাগ করি, সাথে সাথে তুই শেষ হয়ে যাবি রে বান্দা। তুই নিজের দেহের খবর নিজে রাখোস না, ওই মুহূর্তে আমি আল্লাহ, আমি দয়ালু, আমি রহমান, আমি রব, তোর শিরায় শিরায় রক্ত প্রবাহ করি আমি। তুই ঘুমিয়ে আছিস, তোর হার্টবিট আমি আল্লাহ চালু রাখছি, সুবহানাল্লাহ কয় না রে? তুমি ঘুমিয়ে আছো, এরপরে তোমার অক্সিজেন আমি দিচ্ছি। তুমি ঘুমাই আছো, তোমার শরীরের সমস্ত রক্তগুলো পরিষ্কার করার জন্য তোমার কিডনির মধ্যে সব রক্ত নিয়ে যায়, একবার ধপ করে নিয়ে যায়, আবার কিডনি উঠে ধুয়া মুছা পরিষ্কার করে দেয়, আবার সারা শরীরের মধ্যে ছড়িয়ে দেয়, একবার আসে আবার যায়, একবার আসে আবার যায়, সেকেন্ডের ভেতরে আমি আল্লাহ এই রক্ত প্রবাহিত করতেছি। তোমার পীরে করে না, তোমার হুজুরে করে না, তোমার বাপে করে না, তোমার শ্বশুর করে না, তোমার নেতা করে না, তোমার এমপি করে না, তোমার মন্ত্রী করে না, কেউ করে না, কেউ তোমার আপন না। আমি আল্লাহ তোমার আপন, আমি তোমার বাঁচিয়ে রাখছি। আর আমার মসজিদে ডাক দিলে তুমি নামাজ পড়তে যাও না। আমাদের খাওয়ানকে আর একটু আসতে কন, একটু হুইয়া করলে মনে দুধ হইতো নাকি? বালিশ বলিস ডিম নাকি? কমিটির লোকদের একটু রেডিও হচ্ছে, কি আনছো আনছো, একটু মহব্বতে কালমা পড়েন না, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনুবাদ করি আমি। এই মহব্বতে সবাই কয় না নারায়ে তাকবীর, হাত মুঠ কইরা উপর বাইলে দিয়ে নারা, কারণ নাকে জানি না লাগে, খবরদার।
আরো 2 চামচ আছে আরেকজন কইছে ওনার টাকা বলবো না আরে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো ঘরে ঘরে জালো তাকবীর শেষ কি ব্যাটারিও শেষ ভাই এর থেকেও বাড়ে না এখানে মধ্যে কেউ নারে তুমি কষিও না কেউ হ্যাঁ নিচে খালি উপর থাকইব কেন নিচে তো একজন কৌছে ভাই জোরে জোরে খাড়ায় আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয় হুজুর তাড়াতাড়ি শেষ করে রাখেন চা ফুরাইলেই বাসি ভাই দূর দূরান্তে যাই এরকম করি না আবার মায়ের মোর খাওয়ার সম্ভাবনা আছে এলাকা তো এই জন্য একটু বাই বাস্তবে করি বেদারণ না তো আল্লাহ কবুল করো মঞ্জুর করো ধরে বলেন আমিন আমি যখন ঘুমিয়ে যাই আমার শরীরে অক্সিজেন দেখে আমি গাছ বুনাইছি ধান বুনাইছি সেল বুনাইছি ধান ছিটান না খেতে ধান ছিটাইছেন না কোন ধান মাটির হাতে 1 কোনা লাগছে কোনটা 2 কোনা লাগছে কোন ধান পুরাপুরি মাটির মধ্যে লেগে গেছে হয় কিনা তাহলে এই ধানটারে সুন্দর কইরা মাটির মধ্যে গাইরে দিল কে আল্লাহ চিন্তা করছেন কোনদিন আপনি তো খালি ছিটে ধুইলেন এই মাটির মধ্যে যদি আপনি লোহা দেন থাকবো খাই ফেলাইব না যদি কাঠ দেন খেয়া বলাইব এই জামা দান খেয়া বলাইব আমিও যদি আমারও গাইরে থন খেয়া বলাইব কিনা সব কিছু খায়া পারি ছোট্ট একটা শস্য দানা খায়া পারে না শস্য দানাটা খায়া পারলো না ওইটার মোটা ওর ভিতর থেকে ফেরেশতারা টাইনা একটা গাছ উপর পাইলে দেয় 3টা শিকড় নিচ পাইলে দেয় সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ কয় তরে দানে ভারী দানটারে আমি ভারী আমার ফেরেশতা লাগাই দিছি একটা দানের ভেতরে হাজার হাজার ফেরেশতা দানটারে ফারতাছে আস্তে করে ফারন না জোরে ফাললে আবার কামাইব না ফাইরা আস্তে করে আলো বাতাস জানি বেশি না ঢোকে আবার সূর্যের দিকে ঘুরাইয়া দৌড়ি সুবহানাল্লাহ এগুলো আমাদের জন্য করেন কে ওই আল্লাহর সামনে মাথা নত করা দরকার আছে কি না কিছু মানুষ আছে রে ভাই নালায়েক মার্কা মানুষ মানুষের সামনে মাথা নত করে আপনাদের এলাকায় আছে না কেন বৈরানকে বলে সাথে বৈরানকে কি করে বৈরানকে পুণ্য হয় না অনেক সময় বন্ধুতে পরে খাবার যায় না এই লোক শাক পাতা মানে কি রকম কি কমু ভাই আমার আর ভাষা নাই আপনিও মানুষ সেও মানুষ সে তো আপনারে বানাই নাই আপনার ক্ষেতের ধান হে দেয় নাই ঠিক কিনা আপনার অক্সিজেন উনি দেয় না যিনি দেয় তার কাছে মাথা নত করা দরকার আছে কিনা তা না কইরা ওই যে ভাই আমি একটা কথা কই মানুষ হলো সবচেয়ে নিঃশ্বা মেশিন কি মেশিন উপর দিয়া ধান দেয় নিচ দিয়া চাইল পরে আসরের মেশিন ওটার নাম কি চাইলের মেশিন উপর দিয়ে শস্য দেয় নিচ দিয়ে তেল পরে ওটা কিসের মেশিন তেলের মেশিন উপর দিয়ে গম দিলাম নিচ দিয়ে আটা বাইরে ওটা কিসের মেশিন আটার মেশিন কথা ঠিক কিনা আর উপরে পোলাও কুরমা এরপর বিরিয়ানি সব খায় নিজ দেখি ভাই যায় তাহলে তুমি তো বাংলা ভাষায় গুয়ের মেশিন কথা হাসা কিনা তোমার যত দামি জিনিস খাওয়ায় তোমার নিজ দেখালি তুমি তো গুয়ের মেশিন রে ভাই তোমার এত কিসের অহংকার তোমার এত কিসের গর্ব এটা চাইলের মেশিনও এত গন্ধ না তোমার যা দিয়া যে গন্ধ কথা ঠিক কিনা অতএব গুয়ের মেশিন হয়ে আর এক গুয়ের মেশিনের সামনে মাথা নত কইরো না আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে না জোরে কোন ঠিক কিনা এই কপালের মালিক কে আল্লাহই হচ্ছেন এই কপালের মালিক জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ জাল্লা শানহু আমাদের
আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। এখন একটা জিনিস আল্লাহ চায়, আমি তোর রব, আমি তোর সব। তুই আমারে ডাক দেস আর না দেস, আমি আল্লাহ কিন্তু তোরে ভুলি না। 24 ঘন্টা আমি আল্লাহ তোরে বাঁচায় রাখছি। আমি যদি বাঁচায় না রাখি, কেউ তোরে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন যে কথা বলতেছিলাম, 10টা বাজতে না ভাই, 10টা 12 বাজে যাচ্ছে। হ্যাঁ বাজবো? ঘড়ি বন্ধ করে শুরু করুন নাকি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আমলনামা দেখার পরে মনে আছে না, এবার প্রজেক্টর ফিট করবো, সিনেমা লাগিয়ে দিব, ওইখানে সবকিছু দেখা যাবে। এই অবস্থায় যখন ঘটনা সব ধরা খেয়ে যাইতেছে, এবার বান্দা কি করবো? আস্তে করে মাথাটা নেশা করবো। আল্লাহ রে, যা মনে করছিলাম আল্লাহ আসলে তা না, মেলা কিছু জানে আল্লাহ। আগে মনে করছিলাম একটু ধোকা মোকা দিয়ে চলে যাবো, এখন দিই না, তার মেলা ক্ষমতা, তার ক্যামেরা কি দামি ক্যামেরা দি, কেমনি করে ওই ছবি তুললো রে। মালি হাজাল কিতাব, আশ্চর্য, কি করে এই কিতাব লিখলো? আমি তো সকাল থেকে এই পর্যন্ত কি কইছি সব কি মনে আছে? কয়টা পাও ফেলাইছেন কয়ে পারবেন? সকাল থেকে কয়টা পাও ফেলাইছেন? কয়বার ব্যাগে, কয়বার সামনে কয়ে পারবেন? কোন দিক দিয়ে গেছেন কয়ে পারবেন? কোন জায়গায় যাওয়ার পরে মনটা কি কইছিল কয়ে পারবেন? কিচ্ছু কয়ে পারলাম না আমরা। আর এই কিতাব এমন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কোথায় কোন সেকেন্ড কেমবা কায়দ হয়েছিল, কেমবা চিন্ত হয়েছিল, কেমবা চাইয়া আসছিল, ডাকার ডাকার চোখ কইয়া কেমনে চোখ বুঝা আসছিল, কখন কোন মোড়ে আসছিল, তোমার মন কেমন ছিল, মুখ কেমন ছিল, সব একেবারে সুস্পষ্ট দ্ব্যর্থহীন ভাবে দেখানো হবে। মালি হাজাল কিতাব, আর কয় কি এইরকম বই আবার লেহুন যায় না, কেড়ে গেলে সংরক্ষণ করলো, জীবনে তো এখন দেখলামও না, আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে করছে, অথচ আমি জানি না। আল্লাহকে কিরামান কাতিবিন, আল্লাহু আকবার, কিরামান কাতিবিন, তোমাদের সাথে সর্বক্ষণ নজুট আছে রে মান্না, রাতে আর দিনে একাকি, আর যেখানে যে অবস্থায় যাই করতেছে সব কিছু লিখা রাখতেছেন। ওই ফেরেশতাদেরকে বলা হয় সম্মানিত লেখক বিন্দু। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহ বলছে সম্মানিত, তার মানে 2 নম্বরই। যদি আমাকে বাংলাদেশি পুলিশে কইতো ওরা আমলনামা নিয়ে আয়, তাহলে ও কইতো কোনো চিন্তা নাই, 7 খুন মার, দেহা দিলেই মারুমা, আমি আসামির নাম লেখবো আর একজন। কথা ঠিক কিনা? এদের মান সম্মান নাই, ইজ্জত নাই। আল্লাহ বলছে কিরামান কাতিবিন, অনারেবল রাইটার্স, এরা হচ্ছে সম্মানিত লেখক। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নিজের ডেজিগনেশন দিয়ে দিছে, এরা হলো সম্মানিত। কোন রকমের 2 নম্বর এর দানাই ফানার মধ্যে এরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বান্দা যখন আমলনামা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহরে আবার একটা ডাক দিব। বান্দা চিন্তা করবো সব তো ভুল করছি, আসলে তো এরকম করা উচিত ছিল না, আমি কি জন্য এরকম করছি, আরে কি জন্য আমি সুদ খাইছি, কি জন্য আমি ঘুষ খাইলাম, আমার বাড়ি গাড়ি না সব দুনিয়া পড়ে রয়েছে, কি জন্য চুরি চামারি করলাম, 2 নম্বরই করে টাকা দিয়ে কি জন্য বিল্ডিং করলাম, বিল্ডিং এর একটা ইটও তো আমার সাথে আসে নাই। জোরে কোন ঠিক কিনা? দুর্নীতি কইরা দেশে বিদেশে শত শত বাড়ি করলাম, ব্যবসা করলাম, বাণিজ্য করলাম, আমি যখন মইরা গেলাম, আমার বাড়ির রিক্সাওয়ালাও যেরকম আমিও তো সেরকমই আইছি, খালি হাতে আইছি, এক বিপকেশ টাকা আমার পোলাপান আমারে দেয় নাই। কি জন্য এত কামাইছি, আহারে আফসোস, আহারে ভুল করছি। এই ভুল, এই আফসোস করতে করতে মনের ভিতরে একটা আশা নিয়ে আবার একটু বুদ্ধি খাটে আল্লাহরে একটা ডাক দেব, রব্বানা, ও আমাদের রব। আল্লাহ বলবো আবার কি? আল্লাহ যে যখন থেকে যে অবস্থায় ডাক দিবে, আল্লাহ তখনই তার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মনে করি জুম্বা করে দেয়, আল্লাহ আল্লাহ করলে আল্লাহ শুনবো, ইরি খেতেরটা কাঁচা দিয়ে ডাক দিলে শুনবো না, তাও কেদার মধ্যে গাইলেও যদি আল্লাহ কন, আল্লাহ কয় কি কর? সুবহানাল্লাহ কর না? এবার ডাক দিবে রব্বানা। আল্লাহ বলে কি? বান্দা বলবে আখরিজনা, আল্লাহ আবার পাঠিয়ে দাও।
আবার পাঠিয়ে দাও। কোনে যাবি? সমিতপুর পাঠিয়ে দাও। কেউ 90 বছর রাখছিলাম তো, আবার যাবি কে? বিল্ডিং আরো চারটে করার ইচ্ছা রাখছে নাকি? কয় না আল্লাহ, তাহলে কি জন্য যাবি? নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল। আল্লাহ গো, এতদিন যা কিছু কইরা আইছি, এখন যে তার উল্টাটা করুম। এতদিন বেনামাজি ছিলাম, এখন নামাজি হমু। এতদিন চুরি চামারি করছে, এখন আর চুরি চামারি করুম না। এতদিন গাঞ্জা করবো, হাতে রাত দিন ঘুরছি, আর এখন থেকে নামাজিদের সাথে রাত দিন 24 ঘন্টা করুম। এতদিন আল্লাহর আইনের বিরোধিতা করেছি, এখন আল্লাহর আইন কায়েম করার আন্দোলনে নিজের জান মাল টাকা পয়সা সময় শ্রম বুদ্ধি সব কিছু খরচ করুম। আল্লাহ তো নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল, আমি যা করে আসছি তা পূর্ণতার উল্টা করুম। ভালো হইয়া যাবো গো আল্লাহ, দয়া করে আরেকবার তুমি পাঠাইয়া দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ সবাই রে আবার সমিতপুর পাঠাইয়া দিব। দিব নাকি? দিব না? তাও বুঝে সেদিন আফসোস করলে আর কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলবে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোরা হায়াত দেই নাই? 80 বছর দেই নাই, 70 বছর দেই নাই, 35 বছর দেই নাই, 40 বছর দেই নাই? যে কয়দিন তুই বেঁচেছিলি, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এই তোর হায়াতে জিন্দেগির মধ্যে কেউ কি পরকালের কথা জীবনে উপায় নাই? পরকাল হবে, ভালো মন্দের হিসাব হবে, নামাজ পড়তে হবে, দান সৎকার করতে হবে, যাকাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, কোনদিন হলস নাই। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, কেউ কি কোনদিন তাদেরকে সতর্ক করে নাই? সতর্ক করেছিল, ক্বালু বালা, স্বীকার করবো অবশ্যই আইছিল। সিদ্দিক হুজুর নিজে কইছিল, আমি সামনে বসে শুনছিলাম। আর যদি অস্বীকার করো, আল্লাহর ভিডিও আছে কি নাই? অস্বীকার করার কোনো ক্ষমতা। এই যে আজকে যে কথা বলতেছি, খালি এই চোখ মনে হয় ভিডিও হইতেছে না, এটা হইতেছে, এটা হইতেছে। আল্লাহ বলেন, ফাযুকু ফামা লিযালিমিনা মিন নাসীর। ফাযুকু, এখন যাও জাহান্নামের মজা চাখো। জালিমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে? আরে দুনিয়াতেই তো জালেমগো সাহায্যকারী নাই, কথা ঠিক কিনা? জালেমরা কই আছে কেউ জানেও না, কেউ জানে না। কত জুলুম, বাবারে বাবা, হ্যাঁ দুনিয়া সব ভেঙে তসতস করে এলাম, আমার হাতে ক্ষমতা, দেশ আমার, কইছে কিনা? এটা আমার বাপের দেশ, আমার দেশ, আর কেউ না। কেউ সাহায্য করে নাই, কোন দেশই নিবার চায় না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলে, জালিমদের জন্য কোন সাহায্যকারী পাওয়া যাবে? স্পষ্ট কথা, জুলুম করা যাবে না। মারামারি কাটাকাটি 5 তারিখ 6 তারিখ যা হয়েছে আর করা যাবে? এই গ্রামে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে কিনা? এই গ্রামের ভালো যদি করতে হয় সবাই মিলে একটা লাগবো। একজন আর একজনের পিছনে খালি যদি আইকালা বাস নিয়ে নুরাও, মামলা মোকদ্দমা বাড়বে আর খালি মরবা, গ্রামের উন্নতি হবে না, ঠিক না? এখন ওই এতদিন আওয়ামী লীগ করছে, তোমরা বিএনপি করছো, জামাত করছো, বলে বলে ভাই কেমন আছো? এই তোর খবর কি, কেমন আছো? হাসি, হ্যাঁ ঠিক মতো তাই। ওই অনেক করে যাস না, মিছিল ভিতরে যাস না, একটা মিল মিস করে 15 বছর ধরে রয়েছে তো নাকি? মামলা টামলা 200 টাকা দিছে, হাজিরা টাজিরা দিতেছ, মান সম্মান নিয়ে চলছ। এখন ওরা পড়ছে মান কাশি, এই হলকে খালি কন্যা মাইরো না, ঠিক না? যেহেতু রয়েছে মিলামিশা, কিরে মামা কেমন আছিস, কিরে বাচ্চা কেমন আছিস, আর কেমন থাকুন, মামলা 3টা খাইছি, রাখ বেটা 30টা খাই, তাই কিছু কই না, ধৈর্য ধরে থাক, মিলামিশা থাকুন লাগবো, কিলা কিনে করুন যাইব, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আর জোরে
জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সকালবেলা ঘুম থেকে উঠলে যার সাথে দেখা হবে তার বিরুদ্ধে আবার কেমনি করে মানুষ মামলা দেয়। এত নির্যাতন, এত নিপীড়ন, এত নিষ্পেষণ করেছে, কিন্তু শেষ পর্যন্ত ঘুটির ডোর শিরা। গুড্ডি চিনেন? কোনদিন উড়াইতে দেখছেন? নিজে জীবনে উড়ান নাই, জীবনে একদিনও গুড্ডি উড়ান নাই এমন কয়জন আছেন? একটু হাত দেখান। একদিনও উড়ান নাই, তার মানে সবাই উড়াইছে। গুড্ডির একটা অভ্যাস আছে। গুড্ডির অভ্যাস কি জানেন? নাটের মধ্যে দড়ি বাইন্দা, আমাদের দেশে কয় ডোর, আপনার দেশে কি কয়? সুইটা কয় না ডোর কয়? ডোরই কয়, ডোর। এগারোটা বলতো সে কথা বলবে না আগে। হ্যাঁ, কি ওয়াজ করতেছে, কিসের মধ্যে কি আমার আগে তো কইবে না। এই কথা কোন না কোন মানে এদিনের কত আয়াত আছে, কত কিছু আছে, সব বলেছে কত। এদিনের ওয়াজই তো আলাদা নাকি? না, আগে বাকি কয়ে দিব। আমি তো জানি না যে আমার দিয়ে তুমি কাম করে। হ্যাঁ, একটু কালেমা পড়েন না। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे, ये शहादत गाहे उल्फत में कदम रखना। लोग समझते हैं आसान मुसलमान होना, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। उल्फत में बराबर है वफाओं के जफाओं, उल्फत में बराबर है, उल्फत में बराबर है वफाओं के जफाओं। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই বলেন মারহাবা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ঘুম ঘুম ভাব লাগতেছে নাকি? আমার ওয়াজে তো সাধারণত ঘুমাইবার দিই না, এটা হলো আমার বদ অভ্যেস। ঘুমাইবার দিই না, দরকার হয় 3 বার উঠবুস করে ব্যায়াম করে নমু, তাও ঘুমান যাবো না। কথা ঠিক কিনা? এরপরে এখন ঘুমাইলে ঘুম থেকে উঠে কি মরিচ সুদ দেখাইবে না, আর বিধি কিসছে চোখ জ্বলছে। তো এই জন্য যাক না থাউন লাগবো, জানি কোনটা হাড্ডি কোনটা গোস্ত বুঝে শুনে খেয়ে ফেলে। কথা ঠিক কিনা? রিজিকের মালিককে, হায়াতের মালিককে একটু রস্যই দিন যাইব না? আমার ওয়াজ কেউ করো না আগে। রিজিকের মালিক একটু রস্যই দিয়া আল্লাহ, আল্লাহ। হায়াতের মালিক, মরণের মালিক আল্লাহ। খাওয়ানকে, বাঁচানকে আল্লাহ। আর আল্লাহ দুটার মধ্যে দুই ভাষা আছে না? এটা কি বুঝেন? ফোর্স মানে তার সাথে আর কেউ নাই। কথা ঠিক কিনা? যেমন নাকি ছোট্ট একটা উদাহরণ দিই তাইলে বলবো। এই যেরকম মাহফিল হয় না, মাহফিলের মধ্যে মহিলারা বসে নাই। আপনারা তো কেউ দাওয়াত দেন নাই মেয়ারে জামাই দিয়ে দিচ্ছেন নাকি? আমার গ্রামে মাহফিল আছে, আইসো নাতি ছুটি নিয়ে আইসো জামাই বাবা, কেউ কইছেন কোনো আমি তো দিই তো নাই। আবার দাওয়াত দিবেন নাকি? মেলা যদি
আসিস কিন্তু বলে কই তুই আর একবার ফোন দে বলে রেখে তার দুই নেবের ফোন দে আমি তো দিছি সহ্য গোষ্ঠী উঠতে ফোন দে আমি আলা ওইব কত শুয়া আর ওদের মধ্যে কেউ দামাতি দেয় নাই নিজেরাও অনেকে পলাইছে গিরাম থেকে আমার কি মাইকে আওয়াজ যাইব কানে আল্লাহ হেদায়েত দিক কোন আমি এরকম মাহফিল হাজার হাজার লোক এসে একদিকে মহিলা বসে আজকে মহিলা প্যান্ডেল আলাদা করছে না আছে না পশ্চিম মিরা মহিলা প্যান্ডেল পূব মিরা পুরুষ প্যান্ডেল আর মহিলা প্যান্ডেলে যায় বসে এক মহিলা আর এক মহিলার সাথে দেখা হয়েছে দেখা করতেছে কিরে জরুরি না না কহ কেন রে তুই ওরে বাবা 12 বছর পর দেখা হয়েছে একসাথে প্রাইমারিতে পড়তে এরকম হয় কিনা আয় হেরে ওয়াক পর হন মানে আগে গা বা হই না কি কর তোর বাচ্চা কয়টা তোর বুলা কয়টা তোর স্বামী কি করে হাসুরি আছে না নাকি জামাইয়ের হাতে খাইজা কিসে নাকি নাকি কিসা খাইনি কইতে কইতে এক পর্যন্ত কইতেছে কি তোর জামাই একদিন একটু দেখ আইসে তো কনে কই উজে ওজে বসে আসছে হাসাই না তোর জামাই আজকে দেখবো নো যাই মুখে কাপড় টাপড় বাঁধতে আস্তে আস্তে আইসে আইসা কথা কোনটা ওই যে সাদা কোটার মধ্যে হেলান দিয়ে লাল গেঞ্জি গেঁথে এটা বসে রয়েছে না আমার জামাই ওইটা ও কি কইছে কথা ঠিক আছে তো ঠিক আছে না না কিছু ও কইছে ওইটা ও তার মানে কি হ্যাঁ ও মানে কি কথা কয় না মুরব্বী বুঝছে ও মানে কয়টা আছে তাদের না কম পক্ষে আর একটা যেহেতু ও কইছে ওইটা ও ঠিক কিনা ও হইল শিরকের অক্ষর ও মানে অংশীদার আমিও উনিও ঠিক কিনা এই জন্য পানি আসলে এক গিলাস খাইছে কারারে আমিও খাইছি আমিও মানে কি আরো কেউ খাইছে আর রহস্যই হলো তাওহীদে এর মধ্যে কোনো অংশীদার নাই শিরিক নাই একা পানি খাইছে কারারে আমি খাইছি আমি রশ্মি লাগাই দিছি হ্যাঁ এটা কার আমারও আমারও মানে কি তাহলে আমার ভাইয়েরও বাপেরও নাকি এটা আমারই রহস্যই দিছি আর কেউ কোন মালিক অময় মেয়ে যদি এসে তো বুঝে খোঁটার সামনে পয়সা রয়েছে ওই যাই রহস্যই যদি লাগাই দিত তাহলে হ্যাঁতেই নোয়াখালী মতো ঘর থাকে হ্যাঁতেই ওই যাই আমার স্বামী এই জন্য এই পৃথিবী সৃষ্টি করছে কেউ রহস্যই দিয়া আল্লাহ খাওয়ান কেউ আপনাকে আর কেউ খাওয়ান কোন হুজুর কোন খেজুর কোন পীর কোন দরবেশ কোন মেম্বার চেয়ারম্যান আমার অক্সিজেন দেয় কেউ আল্লাহ সুবহানাল্লাহ কর মরতে কার কার কারা কারা মরবে নি তো হাত দেই তো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না গ্রাম সাফ হয়ে যায় এটাও থাকে না আপনামান সবারই মরতে হইব নাকি হ্যাঁ সবাই মরবো এই কথা বিশ্বাস করি কিন্তু আমিও মরুম এইটা বিশ্বাস মনে হয় যে আমার খালি আল্লাহ পাঠাচ্ছে ব্যাক মানুষের কারবার নিয়ে জানাজা দিমু কবর দিমু কথা ঠিক কিনা আমিও বড় কোনোদিন মরুম না এই বুঝ যেদিন আসবো যে আমিও মরুম ওই দিন হইল জীবন সাকসেস ওই দিনই জীবন সোজা হয়ে যাইব যে আমারও যেমন লাগবো ও যে যেমন গেল আমারও যেমন লাগবো এই বুঝ যেদিন ভিতরে এই ঈমান যেদিন ঢুকে যাবে সেদিন আমলগুলো ঠিক হয়ে যাবে আমার ভাইরা ভালো করে শুনুন আজরাইল আলাইহিস সালামকে যখনই আল্লাহর বান্দা দেখবেন আজরাইলকে দেখার সাথে সাথে দুনিয়ার সব কিছুর থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে পাশে বসে আছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদার মা বাবা আত্মীয় স্বজন বসে আছে কোন রকম মুখ নড়ে ঠোঁট নড়ে চোখের পলক পড়ে কি পড়ে না এই অবস্থায় এমন অবস্থায় যখনই আজরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির হয়ে যাবে বান্দার সাথে সাথে তার পরকাল তার চোখের সামনে হাজির হয়ে যাবে
তার জাহান্নাম, তার জান্নাত তার সামনে হাজির হয়ে যাবে। সাথে সাথে আল্লাহকে ডাক দেবে, আর কাউরে ডাক দেবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। জোরে কার আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনলে জোরে জোরে বলতে হয় আল্লাহু। এই কোরআনের মালিক কে? আল্লাহ। আর কেউ মালিক নাই। কোরআনের মালিক কে? আল্লাহই হচ্ছে কোরআনের মালিক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাক দিবে, আজরাইলকে দেখার সাথে সাথে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে আমার রব, আল্লাহ কয় কি? সুবহানাল্লাহ কর না। যখনই জাহান্নামের গর্তে দেব যদি কেউ ডাক দেয়, আল্লাহ সাথে সাথে বলবো কি করছ? ইয়া রব, হে আমার রব, আল্লাহ কয় কি? রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। অল্প একটু সময় সব কিছু ঠিকঠাক, কিছু কিছু পরিকল্পনা এখনো বাস্তবায়ন। জমিগুলা বোঝাই দিয়ে আসতে পারি নাই, জমিগুলা খারিজ করে দিয়ে আসতে পারি নাই, এরপরে বিল্ডিং গুলা কে কোনটা খাইবো কিছু বুঝাই দিয়ে আসতে পারি নাই। আরো 3টা জায়গার কেনার পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা মতো বাস্তবায়ন করতে পারলাম না। আজরাইলের সময় পায় নাই, হঠাৎ করে এসে যাইতে ধরছে। কত কাম আমার রয়ে গেছে। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আয় মেরা রব, অল্প একটু সময় তুমি আমারে দাও। ঠান্ডা মাথায় আল্লাহকে কে 80-90 বছর দিলাম, তাতে কামুল্লা আরো 2 বিঘা কিনুন রাখবো নাকি? না কি জন্য তুমি আরেকটু সময় চাও? এবার বলতে বলবে, আল্লাহ তোমার কসম করে বলি আর কোনো জিনিস আমি চাই না। আমার বুঝ হয়ে গেছে, জীবনে যা করছি সব ভুল করছি। মনে করছি এগুলো আমার সাথে থাকবে, এগুলো নিয়ে আমি আনন্দ ফুর্তি করব, আমি ক্ষমতা দেখাবো, আমি সমাজ পরিচালনা করব, ডাক দেখাবো, ধমক দেব, কত কিছু চিন্তা করেছিলাম। এখন দেখলাম সব হিসাব শেষ হয়ে গেছে। আমার বাড়ি ওখানে পড়ে রয়েছে, আমার ঘর ওখানে পড়ে রইল, আমার জমি জমা পড়ে রইল, টাকা করি, পোশাক আদি, ঘড়ি, চশমা, আংটি সব পড়ে রইল। আল্লাহ গো, তবে তোমার কাছে একটা বুনিয়াদ, একটু সময় আমারে দাও। আল্লাহ বলে, সময় দিলে বান্দা তুমি কি করবা? আপনারা কি আমার সাথে আছেন? কথা খেয়াল করতেছেন? সময় দিলে তোমার যদি সময় দিই তুমি কি করবা? ভালো করে খেয়াল করবে। ওই বান্দা আজরাইলকে দেখার সাথে সাথে পরকালের দৃশ্য তার সামনে এসে হাজির হয়ে যাবে। সে দেখবে কোন কাজে সবচেয়ে বেশি লাভ, ওইটা করার চেষ্টা করবে। আল্লাহ বলে, বান্দা তুমি কি করবা? আল্লাহ কিছু করো না, মাত্র 2টা কাম করুন। কয়টা কাম? কয়টা কাম? মাত্র 2টি কাজ করবো রে আল্লাহ, এর বেশি করবো না। আল্লাহ কয়, ওই 2টি কাজ তুমি কি করবা? বান্দা বলবে, আল্লাহ যা কিছু কামাইছি মাথার গাম পায়ে ফেলে, নামাজ নাই, রোজা নাই, হারাম নাই, হালাল নাই, খালি চাই চাই, দেও দেও, দুর্নীতি করে পাহাড় করছি, যা কিছু কামাই করছি, এখন তো সব পড়ে রয়েছে, কোনো কিছুই কোনো কাজে আসতেছে না। 1 নাম্বার কাজ যেটা করব, আমার সময় দিনেই সাথে সাথে আমি এই সম্পদগুলো তোমার নামে সদকা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, সব দান করে দেব, কারণ দানের সব পরকালে এত বেশি আমি তো আগে কোনোদিন জানতাম না। 1 নাম্বার কাজ হচ্ছে ফাআসসাদাকা, আমি সব কিছু সদকা করে দেব। আল্লাহ কয় 2 নম্বরে কি করবা? 2 নম্বর আল্লাহর বান্দা বলেন, ওয়া আকুম মিনাস সালিহিন। 2 নম্বর কাজ যেটা করুন, ভালো ভালো মানুষ যারা আছে তাদের সাথে সবসময় চলুন। বেনামাজির হাতে জীবনেও দাম না, গামজাখোরের ডানা কাছে দাম না, দুর্নীতিবাজদের সাথে দাম না, জেনাকারীদের সাথে দাম না, চোর বাটপারের সাথে যাব না। সারা জীবন নেক মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ যারা, তাদের পেছনে আমি দৌড়াতে থাকবো। তাহলে পরকালে 2টা কাজের সবচেয়ে বেশি দাম।
এক নাম্বার হচ্ছে আল্লাহর পথে দান করা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পথে দান করা। দুই নাম্বার হচ্ছে সৎ সঙ্গ, ভালো মানুষের সাহায্য লাভ করা। এই দুইটা জিনিসের খুব বেশি দাম। ভালো মানুষের সাথে সঙ্গ দেখলে জান্নাতি হওয়া যাবে, আর খারাপ মানুষের সাথে সঙ্গ দিলে জাহান্নামী হওয়া লাগবে। জোরগণ ঠিক কিনা? এই জন্য নামাজি দেখা বন্ধ করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হবে, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিদের সাথে চলতে হবে, আত্মীয়তা করতে হবে তাদের সাথে। তাহলে তাদের উসিলায় তাদের সাথে চলতে চলতে জান্নাতবাসী হওয়া যাবে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কথা কি ক্লিয়ার? এবার আসুন, গুরুত্বপূর্ণ একটা হাদিস, বোধ হয় আপনারা জীবনেও শোনেন নাই, দেখি শুনছেন কিনা একটু বলে। জীবনেও বোধ হয় হাদিসটা শুনেন নাই, গুরুত্বপূর্ণ একটা হাদিস। কবু আছেন, শুনতেছেন সবাই? মনোযোগ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বসে আছে, আমি যেরকম বসে আছি না, এরকম সামনে সাহাবারা। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন মনে হইলো, উনি সাহাবাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের একটা প্রশ্ন করি, চিন্তা ভাবনা করে উত্তর দিও। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিন্তা ভাবনা করে উত্তর দেব। তোমরা নিজের সম্পদ বেশি ভালোবাসো নাকি ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো? আচ্ছা, ওয়ারিস বুঝেন না আপনারা? ওয়ারিস বুঝেন না? আমি যদি মরে যাই, আমার সাওয়াল পাওয়াল বউ পোলাপান যারা থাকবো ওরা আমার ওয়ারিস, ঠিক কি না? আপনার বাপ মরে গেছে, আপনারা ভাই বোনেরা সবাই তার সম্পদ পাইবেন না? তাহলে আপনারা হলো আপনার বাপের ওয়ারিস। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি নিজের সম্পদ বেশি ভালোবাসো না ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো? আচ্ছা, আপনি কোন তো, আপনি কি নিজেরটা ভালোবাসেন না ওয়ারিসেরটা ভালোবাসেন? হাসা কথা কোন? নিজেরটা ভালোবাসেন। এই কথাটা সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলতে কি আমরা সবাই নিজের সম্পদই ভালোবাসি। আল্লাহ রাসূল বলল, না, তোমরা নিজের দ্বারে ভালোবাসো না, তোমরা ওয়ারিসের সম্পদের বেশি গুরুত্ব দাও, নিজের সম্পদের গুরুত্ব দাও না। নিজের সম্পদ ওইটা জিন্দা থাকতে আল্লাহর পথে দান করে আসলে যেইটা। কথা ক্লিয়ার? এই যে বাড়ি, এই যে গাড়ি, সব পয়গুলো চিল্লা বিল্লা করে খাওয়া লাগবো। আজরাইল রে দেই হেই পোলাপান নট বটল শুরু করে দিব। কথা ঠিক কিনা? ময়রা হারছে আর ফিরবো না, আমরা জমিটা বাদ করি ওই খাতের আছে না? আপনার সম্পদ নিয়ে কানাকারি, ছেলে সন্তানরা মারামারি টানাটানি করতেছে, আর ওদিক দিয়ে আজরাইল কি ভাই আপনার কবরে ফেরেশতারা ডান্ডা নিয়ে রিমান্ডে ফালাইয়া হিসাব চাইতেছে, সিপাই ফালাইয়া ক্যাম্বা করছাস, ওই 2 বিঘা কন্ট্রাক্ট কিনলি, ওই 2 বিঘা কন্ট্রাক্ট কিনলি, ওই বিল্ডিং এর টাকা কই পাইলি, বিদেশে বাড়ি করলি, আয়না ঘর বানাইলি, এরপরে সিঙ্গাপুরে বাড়ি করলি, মালয়েশিয়ায় সেকেন্ড হাম করলি, বেগম পাড়ায় বাড়ি করলি, টাকা পাইলি কই, তার বেতন ছিল কত? এই কথা কইতাছে আর চাবুক মারতেছে, আর পোলা পানে কামড়া কামড়ি কইরা ভাগাভাগি করতেছে। জোরে বান ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলে, বুদ্ধিমান তারা নিজের জন্য খরচ করে যায়। আর তোমরা বললে নিজেরটা ভালোবাসো, একজনও ভালোবাসো না। নিজেরটা ভালোবাসলে বছরে 1 লাখ টাকা কামাইলে কমপক্ষে 50,000ই নিজের ব্যাংকে জমা দিতে। জোরে কোন ঠিক কিনা? এবার বছরে মনে করেন কেউ 1 লাখ টাকা পুরো বছরে কামাইছেন, আল্লাহর পথে